ছোটবেলায় আমরা সবাই কোনো না কোনো ভয়ঙ্কর দৈত্য বা দানবের গল্প শুনেছি, তাই না? আচ্ছা, একবার ভেবে দেখুন তো, লোকমুখে শোনা সেই ভয়ঙ্কর রক্তচোষা দানব যদি বাস্তবেই থাকে, আর সেটা যদি কোনো রাক্ষস না হয়ে একটা কিউট ছোট্ট আর অসহায় বাচ্চা হয়। আজকের গল্পটা এমনই এক রহস্যময় জাদুকরী প্রাণীকে নিয়ে, যাকে ধরার জন্য আস্ত একটা দেশের সরকার কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু এদিকে এই প্রাণীর সাথে আমাদের গল্পের হিরোর একটা স্পেশাল বন্ডিং তৈরি হয়ে যায়, যেটা আপনার হার্ট টাচ করবেই। একদিকে লোভী সায়েন্টিস্টের হাইটেক মিশন, আর অন্যদিকে একটা বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই। হাজার বছরের পুরাতন এই প্রাণীটা কি পারবে তার পরিবারের কাছে ফিরতে? সেটা নিয়ে আমাদের আজকের গল্প। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম চুপা, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় 1996 সালের মেক্সিকোর সেন্ট জোভিয়ারে, যেখানে আমেরিকার একটা রিসার্চ টিম একটা অন্ধকার গুহার ভিতর অদ্ভুত এক প্রাণীর খোঁজ করছিল। আচ্ছা, এই প্রাণীটা কিন্তু কোনো সাধারণ জীব না। এর রূপ যেমন অদ্ভুত, তেমনি ছিল এর অলৌকিক সব ক্ষমতা। আর সব থেকে ভয়ের ব্যাপার কি জানেন? লোকমুখে শোনা যেত এই প্রাণীটা নাকি গরু আর ছাগলের তাজা রক্ত খেয়ে বেঁচে থাকে। এদিকে সেই রিসার্চ টিমটা যখন গুহার ভিতর ক্লু খুঁজছিল, তখন তারা দেয়ালে কিছু অদ্ভুত আঁচড়ের দাগ দেখতে পায়। ঠিক তখনই তাদের পাশ দিয়ে একটা অচেনা জীব দ্রুত সেখান থেকে চলে যায়। তারা যখন ওটার পিছু নেয়, তখন সেখানে একটা অদ্ভুত পালক খুঁজে পায়, আর এটা ছিল আসলে সুপাকাব্রা নামের সেই রহস্যময় প্রাণীটারই। ঠিক এই সময় একজন ওয়ার্কার দৌড়ে গুহার বাইরে আসে, যেখানে দাঁড়িয়েছিল রিসার্চ টিমের মেইন সায়েন্টিস্ট রিচার্ড। ওয়ার্কারটি রিচার্ডের হাতে পালকটা দিয়ে উত্তেজিত হয়ে বলে, স্যার, আমরা ওটাকে পেয়ে গেছি। পালকটা দেখে তো সায়েন্টিস্টের আনন্দের সীমা নেই। সে বেশ গর্বের সাথেই বলে ওঠে, এতদিন তো তোমরা আমার কথা কেউ বিশ্বাস করনি, দেখো আজ আমার কথাই সত্যি হলো। এরপর সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা দৌড়ে গুহার ভেতরে চলে যায়। সেখানে সত্যিই সেই প্রাণীটা দেখা পেয়ে যায়। তবে তারা সেখানে যে ক্রিয়েচারটাকে পেয়েছিল, সেটা ছিল আসলে সুপাকাব্রার বাচ্চা। রিচার্ড তখন নার্ভাস হয়ে তার কাছে যেতে থাকে, কারণ তার বিশ্বাসই হচ্ছে না যে এত বছরের কষ্ট আজ তার সফল হয়েছে। বিজ্ঞানী এই প্রাণীটাকে তার সরকার আর সিনিয়রদের জন্য খুঁজছিল, কারণ তারা একে খুঁজে বের করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। কারণ তাদের ধারণা ছিল এই প্রাণীর কাছে এমন শক্তি আছে যা দিয়ে যে কোনো রোগের নিরাময় করা সম্ভব। এটাকে দিয়ে নাকি রোগের ওষুধ তৈরি করা যেতে পারে, কারণ এটা ছিল অনেক প্রাচীন একটা প্রাণী। বিজ্ঞানী চুপার কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু চুপা তো একটা ছোট্ট বাচ্চা, তাই সে বিজ্ঞানীকে দেখে ভয় পেয়ে যায়। এখন সময় নষ্ট না করে বিজ্ঞানী চুপাকে খাঁচায় বন্দী করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই সময় সেখানেই চুপার মা চলে আসে। চুপার মা এতক্ষণ গুহার ভিতরেই লুকিয়েছিল। সে যখনই বুঝতে পারে এই বিজ্ঞানীরা তার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, সে সাথে সাথেই তাদের উপর আক্রমণ করে দেয়। চুপার মা জোরে ধাক্কা দিয়ে বিজ্ঞানীকে দূরে ফেলে দেয়, আর তার বাচ্চাকে মুখে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। বিজ্ঞানী আর তার টিমও তাদেরকে তাড়া করতে থাকে। রিচার্ড তখন তার গাড়ি নিয়ে চুপাকাব্রার পিছু করছিল, কারণ যে কোনো মূল্যেই হোক তার এই প্রাণীটাকে ধরতেই হবে। এদিকে চুপাকাব্রা যখন তার বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই একটা গাড়ি এসে খুব জোরে তাকে ধাক্কা মারে। এতে চুপাকাব্রা ছিটকে গিয়ে দূরে পড়ে যায়, আর মা আর বাচ্চা দুজনেই আলাদা হয়ে যায়। বাচ্চার কিছুই হয় না, কিন্তু তার মা এই অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়, এমনকি তার একটা ডানা পুরোপুরি ভেঙেই যায়। এদিকে সার্চ টিম তখনও তাদেরকে খুঁজছিল, কারণ রাস্তায় তারা চুপাকাব্রার একটা পালক পেয়ে গিয়েছিল। এত চেষ্টা করার পরেও চুপাকাব্রা তাদের হাত থেকে বাঁচতে পারছে না। তারা যেখানে লুকিয়েছিল, বিজ্ঞানী আর তার টিম ঠিক তাদের ঝোপের সামনে চলে আসে। এবার চুপাকাব্রা তার বাচ্চাকে একটা নিরাপদ জায়গায় রেখে বিজ্ঞানীর গাড়ির সামনে চলে যায়। সে বিজ্ঞানীর সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। বিজ্ঞানীর নজর যখন তার উপর পড়ে, মা চুপাকাব্রা তখন দৌড়ে তাদেরকে অন্যদিকে নিয়ে যায়, যাতে করে তার বাচ্চাটা পালানোর সুযোগ পায়। তখনই চুপাকাব্রার বাচ্চা একটা পাথরের উপরে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে, কারণ সে তার মায়ের জন্য কাঁদছিল। আর এখানে এই দৃশ্যটা কাট হয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে একটা খবর দেখানো হয়, যেখানে বলা হচ্ছে যে আমেরিকার বিজ্ঞানীরা মেক্সিকোর গুহাতে একটা খুব প্রাচীন প্রাণীর খোঁজ পেয়েছে। আর মেক্সিকোর কৃষকরা নাকি এই প্রাণীটাকে বেশ কয়েকবার দেখেছে, কারণ তারা নাকি তাদের ফার্মে অনেক ছাগলকে অদ্ভুতভাবে মরে থাকতে দেখেছে। এই খবরের পর আমাদেরকে আমেরিকার একটা স্কুল দেখানো হয়। এখানে আমরা অ্যালেক্স নামের একটা বাচ্চাকে দেখতে পাই। অ্যালেক্স যখন লাঞ্চের সময় খাবার খাচ্ছে, তখন একটা ছেলে এসে তাকে বিরক্ত করতে শুরু করে। কিছুক্ষণ পর ছেলেটা নিজেই অ্যালেক্সের কাছে এসে বসে, কিন্তু অ্যালেক্সের খুবই মেজাজ খারাপ। ছেলেটা আবারও অ্যালেক্সকে বিরক্ত করতে থাকে, আর তাকে লুজার বলে ডাকতে থাকে। কিন্তু অ্যালেক্স একা হওয়ার কারণে তাকে কিছুই বলছিল না। ক্লাস শেষ হওয়ার পর অ্যালেক্স যখন বাড়ি ফেরে, তখন তার মায়ের সাথে তার তর্ক শুরু হয়, কারণ অ্যালেক্স মেক্সিকান স্প্যানিশ ভাষা মোটেও পছন্দ করে না, আর তার মা তাকে এই ভাষাটা শেখার জন্য জোর করছিল। কিন্তু অ্যালেক্স বারবার তাকে নিষেধ করছে। অ্যালেক্স মেক্সিকান এবং স্প্যানিশ ভাষা জানে না, আর এই কারণেই ক্লাসের বাচ্চারা তাকে বিরক্ত করত। কারণ অ্যালেক্সের বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর তারা মেক্সিকোর পাশাপাশি আমেরিকান বর্ডারই শিফট হয়েছিল, আর সেখানকার বেশিরভাগ বাচ্চারাই ছিল মেক্সিকান। যাই হোক, ছেলের এই সমস্যা বুঝতে পেরে অ্যালেক্সের মা তখন তাকে একটা পাসপোর্ট দেয়, আর তাকে বলে, তুমি বরং মেক্সিকো থেকে ঘুরে আসো, সেখানে গেলেই তুমি তোমার পরিবার সম্পর্কে জানতে পারবে। আসলে অ্যালেক্সের বাবা ছিল মেক্সিকান, আর তাই তার মা তাকে দাদাবাড়ি থেকে ঘুরে আসতে বলছিল। মায়ের কথা শুনে অ্যালেক্স তখন বলে, মা, কিসের পরিবার? আমি তো তাদেরকে অনেক আগে দেখেছিলাম, তাদের কথা আমার মনেও নেই। অ্যালেক্সের মা তখন বলে যে তোমার বাবা বসন্ত ছুটিতে সেখানে যেতে চেয়েছিল, কিন্তু সে যেতে পারেনি। তার আগেই তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, তাই তুমি সেখান থেকে গিয়ে ঘুরে আসো, সেখানে তোমার অন্য কাজিনরাও আসবে। আমি তোমার বাবার কাছে শুনেছিলাম যে ওই শহরটা নাকি অনেক সুন্দর আর জাদুকরী একটা জায়গা। অ্যালেক্স তখন বলে, মা, তুমি আমার সাথে চলো। কিন্তু তার মা তখন বলে, আমি চাইলেও যেতে পারবো না, কারণ এখানে আমার অনেক
কাজ আছে। অ্যালেক্স প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু তার মায়ের অনুরোধে তাকে এখন মেক্সিকোতে যেতেই হবে। কিন্তু একা যেতে হবে ভেবে সে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। তারপর অ্যালেক্স তার বাবার ছবি দেখে কাঁদতে শুরু করে। তখন তার মাও সেখানে আসে আর সে বলে, আমি জানি এই বছরটা তোমার জন্য খুব খারাপ গেছে, তুমি মন খারাপ করো না, মেক্সিকো থেকে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। অ্যালেক্স বলে যে আমার বাবার কথা খুব মনে পড়ছে। তার মা তখন বলে, তুমি কখনো নিজেকে একা মনে করবে না, আমি সবসময় তোমার সাথে আছি। এরপর অ্যালেক্স প্লেনে করে মেক্সিকোতে চলে যায়। সে যখন মেক্সিকোর বিমানবন্দরে পৌঁছায় তখন তার দাদা তাকে নিতে আসে। সে অ্যালেক্সকে দেখেই তাকে জড়িয়ে ধরে। এরপর সে অ্যালেক্সের সাথে মজা করতে শুরু করে। আসলে অ্যালেক্সের দাদা খুবই হাসি খুশি মানুষ ছিল, আর অ্যালেক্স এখানে আসায় তার দাদা খুবই খুশি হয়েছে, কারণ সে আজ প্রথমবারের মতো অ্যালেক্সের সাথে দেখা করছে। কিন্তু অ্যালেক্স একেবারেই খুশি না, সে সবসময়কার মতোই মন খারাপ করে আছে। রাস্তায় অ্যালেক্সের দাদা বেশ কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স কোনো উত্তরই দেয় না। এতে তার দাদা বুঝতে পারে বাবার মৃত্যুর পরে অ্যালেক্স একেবারেই চুপচাপ হয়ে গেছে। আর তাছাড়াও অ্যালেক্স স্প্যানিশ জানে না, তবুও তার দাদা তার মন ভালো করার জন্য তার সাথে বিভিন্ন রকম কথা বলতে থাকে। দাদা তখন কথায় কথায় অ্যালেক্সকে জানায় যে আমি একটা গ্রামে থাকি আর সেখানে তোমার দুজন কাজিনও এসেছে, তারা দুজন তোমার সাথে খেলবে আর সময় কাটাবে। বাড়ির সামনে পৌঁছাতেই অ্যালেক্সের সাথে তার বাকি কাজিনদের দেখা হয়। এই কাজিনটা শুধুমাত্র স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। সে সুপারম্যানের মতো একটা কস্টিউম পরে আছে আর তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো সুপারহিরো বাড়ির ভিতরে খেলছে। এই ছেলেটার নাম মেমো। সে যে ড্রেসটা পরে আছে সেটা আসলে দাদার সুপারহিরো কস্টিউম। আসলে অ্যালেক্সের দাদা তার সময়ের খুব বড় একজন রেসলার ছিল। অ্যালেক্সের দাদা তাকে বলে, তোমার কাজিন খুব ভালো স্প্যানিশ বলে, সে তোমাকে ভাষা শিখতে সাহায্য করবে। মেমো অ্যালেক্সকে তার ঘরে নিয়ে যায়। অ্যালেক্সের ঘরটা মেমোর ঘরের ঠিক উপরে। সেখানে পৌঁছাতেই অ্যালেক্স গিটারের শব্দ শুনতে পায়। সে যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন সে তার অন্য কাজিন লুনাকে দেখতে পায়। লুনা সেখানে বসে গিটার বাজাচ্ছিল। অ্যালেক্সকে দেখে লুনা তার কাছে আসে। অ্যালেক্স লুনার সাথে হাত মেলাতে যাচ্ছিল, কিন্তু লুনা তাকে জড়িয়ে ধরে আর বলে যে আমরা মেক্সিকোতে সবাইকে জড়িয়ে ধরেই হ্যালো বলি। এই দৃশ্যটা পাল্টালে আমরা একটা ক্ষেত দেখতে পাই যেখানে কিছু ছাগল ঘাস খাচ্ছে। তখনই সেখানে একটা চুপাকাবরার বাচ্চা আসে আর তাদেরকে তাড়া করতে শুরু করে। এদিকে অ্যালেক্স যখন তার ঘর থেকে নিচে নামে তখন মেমো তার ঘাড় চেপে তাকে শুইয়ে দেয়। মেমো মারামারি খুব পছন্দ করে। এরপর লুনা অ্যালেক্সকে একজন রেসলারের নাম বলে, কিন্তু অ্যালেক্স তাকে চিনতে পারে না। তখন লুনা অ্যালেক্সকে তাদের দাদার অনেক কস্টিউম আর ট্রফি দেখায়। এরপর তারা অ্যালেক্সকে টিভিতে তাদের দাদার একটা রেসলিং ভিডিও দেখায়। সে এতটাই বিখ্যাত আর শক্তিশালী ছিল যে সে অনেকগুলো রেসলিং জিতেছিল, কিন্তু একদিন ম্যাচের সময় তার শত্রু তাকে রিং এর বাইরে ছুড়ে ফেলে দেয়। এতে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার জ্ঞান ফেরে না। ডাক্তার তখন চেক করে জানায় সে 1 মাসের জন্য কোমায় চলে গেছে। এরপর তার রেসলিং ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যায়। এই দুর্ঘটনার কারণে তার দাদার কিছু মানসিক সমস্যাও দেখা যায়, যা এখনো আছে। সে প্রায় জিনিসপত্র ভুলে যায়। এইসব জানার পর অ্যালেক্সের তার দাদার জন্য খুব খারাপ লাগছিল, আর এবার সে তার দাদাকে সম্মান করতে শুরু করে। এরপর তার দাদা তাদেরকে ফার্ম হাউসে নিয়ে যায়। সেখানে গিয়ে তার একটা মৃত ছাগলকে দেখতে পায়। লুনা অ্যালেক্সকে জানায় যে চুপাকাবরা নামের একটা ভ্যাম্পায়ার নাকি এই শহরের ছাগলগুলোকে মেরে ফেলছে। এই কথা শুনে তাদের দাদা বলে ওই প্রাণীটা শুধুমাত্র কল্পকাহিনীতেই আছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যালেক্স যখন ছাগলটাকে দেখতে যায় তখন তার শরীরে দুটো দাঁতের গভীর ক্ষত দেখতে পায়। আজ দাদার বাড়িতে অ্যালেক্সের প্রথম রাত ছিল, তাই তার ঘুমে আসছিল না। আর সেই সাথে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সে পর্দা সরিয়ে বাইরে তাকায়। তখন সে জানালার বাইরে একটা ছাগল দেখতে পায়, কিন্তু তখনই তার নজর পড়ে তার দাদার ওপর। সে এত রাতে ফার্ম হাউসের দিকে যাচ্ছিল। অ্যালেক্সের এটা দেখে একটু সন্দেহ হয়, তাই সে তার পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ পর দাদা ফার্ম হাউসের ভেতরে চলে যায়। অ্যালেক্স তাকে বাইরে থেকে লুকিয়ে দেখছিল। অ্যালেক্সের দাদার হাতে একটা মিউজিকের বক্স ছিল, আর সে সেই মিউজিকের বক্সটা বাজিয়ে বারবার সামনের দিকে তাকাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কারো আসার অপেক্ষা করছে। অ্যালেক্স তখনও বাইরে দাঁড়িয়েছিল। তখনই তার মনে হয় তার পাশে ঝোপের পেছনে কোন একটা ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে, আর সেটা তার দিকেই তাকিয়ে আছে। অ্যালেক্স ভয় পেয়ে পিছিয়ে যায় আর জোরে চিৎকার করতে শুরু করে। অ্যালেক্সের চিৎকার শুনে তার দাদা দৌড়ে বাইরে আসে। এমনকি তার বাকি 2 কাজিনেরও ঘুম ভেঙে যায় এবং তারাও সেখানে পৌঁছে যায়। অ্যালেক্স সবাইকে জানায় যে সে নাকি ঝোপের মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণীর ছায়া দেখতে পেয়েছে, কিন্তু তখনই ওই ঝোপের ভিতর থেকে একটা খরগোশ বেরিয়ে আসে। খরগোশটাকে দেখে অ্যালেক্সের কাজিনরা তাকে নিয়ে মজা করতে শুরু করে আর বলে যে তুমি কত ভীতু, একটা খরগোশ দেখে ভয় পেয়েছো। এর মাঝেই তার দাদা তাকে জিজ্ঞেস করে, অ্যালেক্স সত্যি করে বলো তুমি কি এখানে খরগোশের ছায়া দেখেছিলে নাকি অন্য কিছু? এই কথা শুনে অ্যালেক্সের সন্দেহ আরেকটু বেড়ে যায়। তার মনে হয় তার দাদা হয়তো তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে এবং সে হয়তো অন্য কোনো প্রাণীর কথা জানে। অন্যদিকে আমরা দেখি সেই বিজ্ঞানী রিচার্ড এখনো চুপাকে খুঁজে বেড়াচ্ছে, আর তাকে সরকার ওয়ার্নিং দিয়ে বলেছে সে যদি তাড়াতাড়ি প্রাণীটাকে খুঁজে বের করতে না পারে বা কোনো প্রমাণ দেখাতে না পারে তাহলে তার প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হবে। তখন সে ফোনে বলে যে সে সত্যি ওই প্রাণীটাকে দেখেছে, যার ওজন 30 থেকে 50 পাউন্ডের মধ্যে হবে, আর তার মায়ের ওজন 500 পাউন্ড। বিজ্ঞানীর কথার মাঝখানেই সেখানে টেইলর নামের একটা লোক আসে। বিজ্ঞানী তাকে একটা পালক দেখিয়ে বলে যে আমরা তাকে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু সে পালিয়ে গেছে। টেইলর তখন বলে যে তুমি কথা দিয়েছিলে যে তুমি আমাকে ওই প্রাণীর রক্ত এনে দেবে। বিজ্ঞানী তখন বলে যে আমাদের আরো কয়েকটা দিন সময় দরকার। টেইলর উত্তর দেয় যে আমরা তোমাকে অনেক আগে থেকেই সময় দিয়েছি, এখন তোমার কাছে আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। তুমি যদি এর মধ্যেই প্রাণীটাকে খুঁজে না পাও তাহলে তোমাকে এই প্রজেক্ট বন্ধ করতে হবে। এই কথা বলে টেইলর সেখান থেকে চলে যায়। এদিকে পরের দিন অ্যালেক্সের যখন ঘুম ভাঙে তখন সে দেখে ঠিক তার কোলের উপরেই সেই চুপাকাবরার বাচ্চাটা
বাচ্চাটা বসে আছে। চুপা তার কোনো ক্ষতি করছিল না, সে শুধু অ্যালেক্সের বিছানায় বসেছিল। কিন্তু তাকে দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায়, কারণ চুপা দেখতে একটু ভয়ঙ্কর ছিল। তাই অ্যালেক্স ভয় পেয়ে তার থেকে দূরে সরে যাচ্ছিল। আর অ্যালেক্সকে এমন ঘাবড়ে যেতে দেখে চুপাও ঘাবড়ে যায়, আর সেও পিছিয়ে যেতে শুরু করে। এই চক্করে সে জিনিসপত্রের উপর দিয়ে লাফ দিয়ে জানালার বাইরে বেরিয়ে যায়, আর ছোটাছুটির কারণে সেখানে বেশ জোরে শব্দ হয়। আর সেই শব্দ শুনে মেমো সেখানে চলে আসে। তখন অ্যালেক্স জানালা দিয়ে বাইরে তাকায় যে প্রাণীটা কোথায় গেল সেটা দেখার জন্য, কিন্তু সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে তার কাজিন লুনা কানে হেডফোন লাগিয়ে বাইরে বসে গান শুনছিল। কিন্তু হেডফোন থাকার কারণে একটু আগে যা কিছু হয়েছে তার কোনো শব্দই লুনার কানে যায়নি। অ্যালেক্স ভাবে, আমি যদি এখনো আবারও সেই একই কথা বলি তাহলে এরা আমাকে নিয়ে আবারও মজা করবে। তাই অ্যালেক্স তাকে কিছুই বলে না, আর সে চুপচাপ লুনার কাছে গিয়ে বসে পড়ে। লুনা তখন তাকে বলে যে তুমি এই রকেটটা জ্বালাও, কিন্তু অ্যালেক্স নিষেধ করে। লুনা বলে যে তোমার আমাদের সাথে খেলা উচিত। তখন অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে যে তুমি এত ভালো ইংরেজি কিভাবে বলো। লুনা জানায় যে আমি অনেক সিনেমা দেখি। সাথে সে এটাও বলে যে তুমি দেখতে একদম তোমার বাবার মতো। এরপর লুনা অ্যালেক্সকে রকেট জ্বালানোর জন্য দেয়। অ্যালেক্স হাতে নিয়ে রকেটটা জ্বালাতে শুরু করে। তখনই মেমো সেখানে এসে বলে যে দাদাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর লুনা এটা শুনে বলে কে জানে দাদা কোথায় গেছে, আমাদের উচিত তাকে খুঁজে বের করা, কারণ সে প্রায় বাড়ির রাস্তাও ভুলে যায়। এরপর তিন ভাই বোন মিলে বাজারের দিকে যায় তাদের দাদাকে খোঁজার জন্য, কিন্তু অনেক খোঁজার পরেও তারা তাদের দাদাকে কোথাও খুঁজে পায় না। এরপর গাড়িতে করে যখন তারা বাড়ির দিকে ফিরছিল তখন তারা রাস্তায় তাদের দাদাকে দেখতে পায়, সে একটা ছাগল নিয়ে কোথাও যেন যাচ্ছে। তখনই বাচ্চারা গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে তার কাছে আসে আর জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছিল, কিন্তু তার তো কিছুই মনে নেই, এমনকি সে এবারও বাড়ির রাস্তা ভুলে গেছে। বাচ্চারা কোনো মতে তাকে রাজি করায় যে এখন তাদের বাড়ি ফেরা উচিত, আর অবশেষে তাদের দাদা যেতে রাজি হয়। এরপর তারা দাদাকে গাড়িতে বসিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, আর সামনে আসতেই রাস্তায় তারা একটা সার্চ টিম দেখতে পায়। আসলে এটা ওই ডক্টরেরই সার্চ টিম ছিল যারা চুপাকে খুঁজছে। এই বিষয়ে বাচ্চারা তো কিছুই জানে না, কিন্তু তাদের দাদা জানে যে সার্চ টিম আসলে এখানে কি করছে। কিন্তু সে এই বিষয়ে কিভাবে জানে সেটা আমরা পরে জানতে পারবো। এখানে বিজ্ঞানী রিচার্ড একজন অফিসারকে বলে যে আমি চুপাকাব্রা নামের একটা প্রাণীকে খুঁজছি এবং তাকে খুঁজে বের করার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। পুলিশ অফিসার বিজ্ঞানীর কথা শুনে হাসতে শুরু করে আর বলে যে বাস্তব জীবনে কোনো চুপাকাব্রা নেই। তখন বিজ্ঞানী অফিসারকে ওই প্রাণীর একটা নখ দেখায়। এদিকে বাড়ি আসার পর অ্যালেক্স তার কাজিনদের সাথে ওই প্রাণীটার খবর দেখছিল। তখনই তাদের দাদা টিভিটা অফ করে দেয় এবং বলে যে এই প্রাণী বাস্তব জীবনে থাকে না। একথা বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর অ্যালেক্স লুনাকে বলে যে আমার দাদার উপর কেমন যেন সন্দেহ হচ্ছে, আমার মনে হয় সে আমাদের থেকে কোনো কিছু একটা লুকাচ্ছে। কিন্তু অ্যালেক্সের কাজিনরা কেউ এই কথা বিশ্বাস করে না। তখন অ্যালেক্স তাদেরকে সেই মিউজিক বক্সটা দেখায় আর রাতে দাদার ফার্ম হাউসে যাওয়ার সেই ঘটনাটা খুলে বলে, কিন্তু তবুও তারা এই কথা মানতে পারছিল না। রাত হলে অ্যালেক্স মিউজিক বক্সটা নিয়ে ফার্ম হাউসে চলে যায় এবং সেখানে বসে মিউজিক বাজাতে শুরু করে। মিউজিকের শব্দ শুনে চুপা সেখানে চলে আসে। চুপাকে দেখে অ্যালেক্স ভয়ে মিউজিক বন্ধ করে সামনে ফেলে দেয়, কিন্তু পরে সে বুঝতে পারে চুপা তার কোনো ক্ষতি করবে না। এখন তারা একে অপরের কাছাকাছি আসে এবং অ্যালেক্সের সাথে চুপার বন্ধুত্ব হয়ে যায়। অ্যালেক্সের কাছে যে মিউজিক বক্সটা আছে চুপা সেটা খাওয়ার চেষ্টা করে। এটা দেখে অ্যালেক্স তাকে খাওয়ার জন্য সসেজ দেয়, কিন্তু চুপা কাবরাও খুব চালাক। সে সসেজটা অ্যালেক্সের মুখে মাখিয়ে দেয় আর সে সসেজটার গন্ধ শুকে সেটা ফেলে দেয়। তারপর চুপা উপরের তলায় যায়। অ্যালেক্সও তার পিছু পিছু সেখানে যাচ্ছিল। সেখানে চুপা অ্যালেক্সকে একটা বক্স দেয় যার ভেতরে একটা মরা ইঁদুর পড়ে আছে। অ্যালেক্স বক্সটা খুলতেই তার মেজাজ খারাপ হয়ে যায়। চুপা তাকে ইশারায় ওই ইঁদুরটা খেতে বলে, কিন্তু অ্যালেক্স তাকে বোঝায় যে আমি এটা খেতে পারবো না, এটা খুবই খারাপ জিনিস। তবুও অ্যালেক্স ওটাকে খাওয়ার নাটক করে। আসলে এটা মাংসাশী প্রাণীদের মধ্যে বন্ধুত্বের একটা নিদর্শন। তারা যখন কাউকে আপন মনে করে তখন তাকে তাদের সাথে খাওয়ার জন্য ইনভাইট করে, আর চুপা আসলে এটাই করছিল। হঠাৎ করেই সেখানে আবহাওয়া খারাপ হতে শুরু করে আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুতের শব্দ শুনে চুপা খুব ভয় পেয়ে যায়। তখন অ্যালেক্স একজন বন্ধুর মতো তাকে শান্ত করতে শুরু করে আর নিজের বিছানায় নিয়ে যায়। পরের দিন সকালে মেমো অ্যালেক্সকে ডাকার জন্য সেখানে আসে, কিন্তু সেখানে আসার পরই সে হঠাৎ করে কিছু শব্দ শুনতে পায়। মেমো সেই দিকে যাওয়ার চেষ্টা করে। অ্যালেক্স তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেমো শোনে না। কিন্তু ভাগ্য ভালো, চেক করার পর মেমো সেখানে কিছুই পায় না। তখনই অ্যালেক্স দেখতে পায় চুপা উপরে পিলারে এসে ঝুলে পড়েছে। অ্যালেক্স তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য ইশারা করছিল, কিন্তু তবুও সে যাচ্ছিল না। মেমো যখন উপরের দিকে তাকায় ততক্ষণে চুপা সেখান থেকেও চলে গেছে। মেমো সেখান থেকে চলেই যাবে, ঠিক তখনই চুপা লাফ দিয়ে এসে তার সামনে পড়ে। এই অদ্ভুত প্রাণীটাকে দেখে মেমো মারাত্মকভাবে ঘাবড়ে যায়। তখন অ্যালেক্স জানায় যে এটা একটা চুপাকাবরার বাচ্চা। এখন সবাই সম্পর্কে জেনে গেছে। প্রথমে তো তারা চুপাকে দেখে ভয় পাচ্ছিল, কারণ সে উঠতেও পারে আবার দৌড়তেও পারে, কিন্তু খুব তাড়াতাড়ি অ্যালেক্সের কাজিনরা বুঝতে পারে যে সে তাদের কোনো ক্ষতি করবে না। আর এভাবেই তাদের সবার সাথে চুপার বন্ধুত্ব হয়ে যায়। আর এর মধ্যেই তাদের দাদা সেখানে চলে আসে আর চুপাকে আদর করতে করতে তার কাছে ডাকে। চুপাও দেরি না করে তার কাছে চলে যায়। এখন দাদা বাচ্চাদেরকে সত্যি কথা জানায়। সে বলে যে কয়েকদিন আগে রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম তখনই রাস্তায় চুপার মা আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। রাতের অন্ধকারে আমি ভাবছিলাম হয়তো কোনো সাধারণ প্রাণী হবে, তাই আমি তেমন খেয়াল না করে বাড়ি চলে এসেছিলাম। কিন্তু বাড়িতে আসার পর আমি চুপাকে দেখতে পাই, তার মা অন্য কোথাও চলে গিয়েছিল আর চুপা আমার গাড়ির পিছু নিতে নিতে এখানে পৌঁছেছে। তাকে দেখে আমি বুঝতে পারছিলাম সে খুব ভয় পেয়ে আছে আর আমার কোনো ক্ষতি করবে না, তাই আমি তাকে বাড়ির ভেতরে নিয়ে আসি। তারপর আমি জানতে পারি যে ওই রিসার্চ টিমটা নাকি চুপাকেই খুঁজছে। আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ রিসার্চ টিম যদি তাকে পেয়ে যায় তাহলে তারা তার উপর অনেক রকম এক্সপেরিমেন্ট করবে
তার ক্ষতি করবে, তাই আমি তাকে এখানে লুকিয়ে রেখেছিলাম। এইসব জানার পর বাচ্চাদেরও চুপার জন্য খারাপ লাগছিল আর তারা তার যত্ন নিতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটা ছাগল আসে আর চুপা তার উপর হামলা করার জন্য তার পেছনে ছোটে, কিন্তু অ্যালেক্স তাকে থামিয়ে দেয়। এদিকে ঠিক তখনই সেই বিজ্ঞানী তার টিম নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আসলে যখন দাদার গাড়ির সাথে চুপাকার ধাক্কা লেগেছিল তখন তার গাড়ির নাম্বার প্লেট সেখানেই পড়ে গিয়েছিল। বিজ্ঞানী এসে বলে যে আমি জানি এই নাম্বার প্লেটটা আপনারই, তাই এখন আমি আপনার বাড়িটা তল্লাশি করতে চাই। আমি এবং আমার টিম ইউএসএ সরকারের জন্য গবেষণা করছি এবং আমরা কিছু বিশেষ প্রাণীর খোঁজ করছি যাদের সাহায্যে অনেক রোগের অ্যান্টিবডি তৈরি করা যাবে। দাদা তখন কোন রকম ভয় না পেয়ে তাকে অনুমতি দিতে অস্বীকার করে এবং বিজ্ঞানীকে হুমকি দিয়ে বলে যে এখান থেকে এখনই চলে যাও, নইলে আমি তোমাকে মেরে বের করে দেব। যাওয়ার সময় রিচার্ড তার কার্ডটা দাদাকে দিয়ে বলে যদি আপনি কোথাও চুপাকাব্রাকে দেখতে পান তাহলে অবশ্যই আমাকে কল করবেন। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যালেক্স চুপার কাছে যায়, কিন্তু হঠাৎ করে চুপা তার উপর আক্রমণ করার চেষ্টা করে। তখনই অ্যালেক্স মিউজিক বক্সটা চুপাকে দিয়ে দেয়। চুপা মিউজিক বক্সটা নিয়ে সেটা শুনতে শুরু করে। এরপর অ্যালেক্স বলে যে আমার বাবা ছোটবেলায় আমাকে এই গানটাই শোনাতো। অ্যালেক্স গান গাইতে শুরু করে এবং তাকে দেখে চুপাও গান গাইতে শুরু করে, মানে আর কি সে তার ভাষায় গান গাচ্ছিল। অ্যালেক্স সেখানে চুপাকে কথা দেয় যে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দিয়ে আসবো। ধীরে ধীরে অ্যালেক্স আর চুপার মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে। চুপা এখন একটা বাচ্চা আর তার উপর সে ভয় পেয়েছিল, তাই সে এখনো উঠতে শিখছিল না। এখন অ্যালেক্সের কাজিন মেমো চুপাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে চুপাকে ছাদে নিয়ে গিয়ে উঠতে শেখাচ্ছিল এবং তাকে বারবার ট্রেনিং দিচ্ছিল কিভাবে উঠতে হবে। চুপা সেখানে ডানা মেলে কিছুক্ষণ উঠতে পারছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে আবারও মাটিতে পড়ে যাচ্ছিল। অ্যালেক্সকে দেখে মনে হচ্ছে সে এখন বেশ খুশি। দাদার বাড়িতে এসে এখন তার খুব ভালোই লাগছিল, কারণ সে একজন নতুন বন্ধু পেয়েছে এবং সেই সাথে তার কাজিন আর দাদার সঙ্গ পাচ্ছিল। এদিকে অ্যালেক্সের দাদা অ্যালেক্সকে নিজের রেসলিং এর ভিডিও দেখাচ্ছিল। এরপর দাদা অ্যালেক্সকে তার বাবার সম্পর্কে বলতে শুরু করে। দাদা বলছিল যে রেসলিং ছেড়ে দেওয়ার পর আমি তোমার বাবাকে রেসলিং শেখাচ্ছিলাম, কারণ সে আমার ছেলের থেকেও খুব বেশি একজন ভালো শিষ্য ছিল। তোমার বাবা খুব ভালো রেসলার ছিল, সে চাইলে অনেক দূর যেতে পারতো, কিন্তু একদিন তোমার বাবার সাথে তোমার মায়ের পরিচয় হয়। এরপর তারা বিয়ে করে নেয় আর বিয়ের পরপরই তোমার বাবা রেসলিং ছেড়ে দিয়েছিল, কারণ তোমার ভবিষ্যতের জন্য তারা আমেরিকায় চলে যায়। নিজের বাবার এইসব কথা শুনে অ্যালেক্সের খুব খারাপ লাগছিল, তাই সে তার দাদার কথাগুলো না শোনার ভান করেই এক মনে গেম খেলতে শুরু করে। এতে তার দাদা রেগে গিয়ে অ্যালেক্সের কাছ থেকে সেই গেমিং কনসোলটা কেড়ে নেয়। আসলে তার দাদা বুঝতে পারছিল অ্যালেক্সের মনের ভেতর অনেক রাগ আর কষ্ট জমে আছে আর সে সেই রাগ আর কষ্ট নিয়েই জীবন কাটাচ্ছে। সে অ্যালেক্সের মন থেকে এই সবকিছু বের করে তাকে স্বাভাবিক করবে, তাই সে অ্যালেক্সের সাথে রেসলিং করার সিদ্ধান্ত নেয়। দাদা বলে যে তুমি যদি তোমার গেমিং কনসোল ফেরত চাও তাহলে তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। অ্যালেক্স তখন বলে আমি আপনার সাথে ফাইট করব না, কিন্তু তার দাদা বলে যে তাহলে তুমি তোমার কনসোল কখনোই ফেরত পাবে না। এরপর দাদা অ্যালেক্সকে রেসলিং করার জন্য উস্কাতে শুরু করে যাতে অ্যালেক্স রেসলিং এর মাধ্যমে তার রাগ বের করতে পারে, কিন্তু অ্যালেক্স সেখানে তার দাদার উপর হাতই তুলতে চায় না। এখানে তার দাদা বলে যে যখনই আমি তোমার বাবার কথা বলি তুমি গেম খেলতে শুরু করো, তোমাকে তোমার এই রাগ দুঃখ আর কষ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এরপর দাদা ফাইট জিতে যায় এবং সে জেতার খুশি উদযাপন করতে শুরু করে। তখন অ্যালেক্সের অনেক রাগ হয়, সে দৌড়ে এসে তার দাদাকে ধাক্কা দিয়ে রিং এর বাইরে ফেলে দেয়। তার দাদা এত জোরে পড়ে যে সে সাথে সাথেই সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বাচ্চারা অনেক চিন্তায় পড়ে যায়। তারা তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার দাদাকে চেক করার পর বলে যে সে মাথায় আবারও আঘাত পেয়েছে, তাই হয়তো কিছুক্ষণের জন্য তার কোনো কিছুই মনে পড়বে না আর তাই তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এদিকে ঠিক তখনই চুপা এক অদ্ভুত রকমের শব্দ করতে শুরু করে। ডাক্তার জিজ্ঞেস করে যে এটা কিসের শব্দ। অ্যালেক্স তখন বলে যে আমাদের একটা গরু অসুস্থ হয়ে আছে আর এটা তারই শব্দ। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তার চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞানী তাদের বাড়িতে চলে আসে। বিজ্ঞানী যখন ফার্ম হাউসের ভেতরে যায় তখন সে সেখানে লুকিয়ে থাকা চুপাকে দেখে ফেলে। এরই মধ্যে বাচ্চারাও চুপাকে দেখতে সেখানে পৌঁছে যায়, কিন্তু তার আগেই বিজ্ঞানী চুপাকে বন্দুক দিয়ে গুলি করে তাকে অজ্ঞান করে দেয়। আসলে এটা একটা ডার্ট গান ছিল যেটা দিয়ে প্রাণীদেরকে অজ্ঞান করা হতো। যাই হোক, রিচার্ড তখন চুপাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। বাচ্চারা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিজ্ঞানী তাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং চুপাকে সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছিল আর অ্যালেক্স তখন দৌড়ে তার দাদার কাছে আসে আর তাকে কোনো মতে জাগিয়ে জোরে জোরে বলতে শুরু করে আপনাকে যে করে হোক চুপাকে বাঁচাতে হবে। কিন্তু এদিকে তো তাদের দাদার এখন কিছুই মনে পড়ছে না, এমনকি সে অ্যালেক্সকেও চিনতে পারছিল না। সে বলছিল চুপাকে আর তুমি কে। এখন অ্যালেক্স বুদ্ধি খাটায় আর তার দাদাকে বলে বাড়ির ভিতরে সেই শত্রু এসেছে যে আপনাকে রিং এর বাইরে ফেলে দিয়েছিল, ব্যাস আর যায় কোথায়। এই কথা শুনে দাদা খুব রেগে যায় আর তাড়াতাড়ি করে সে তার রেসলিং এর কস্টিউম পরে নেয়। সে বাইরে আসে আর বিজ্ঞানীকে সজোরে একটা লাথি মেরে ফেলে দেয়। এরপর সে বিজ্ঞানীকে খুব মারধর করে আর তাকে হারিয়ে দেয়। তারপর সবাই বিজ্ঞানীর গাড়িতে করে চুপাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে বিজ্ঞানীর সাথে সাথে তার টিমকে খবর দেয়। বাচ্চারা গাড়িতে বসে খুব খুশি ছিল কারণ তারা চুপাকে তার বাড়িতে ফেরত দিয়ে আসতে যাচ্ছিল। হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা ছাগল চলে আসে, যার কারণে দাদা গাড়িটাকে থামিয়ে দেয়। তখনই বিজ্ঞানীও সেখানে পৌঁছে যায় আর গাড়ির জানালা দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মেমো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তারা আবারও গাড়ি চালাতে শুরু করে। অ্যালেক্স তার দাদাকে জিজ্ঞেস করে যে আপনি চুপার মাকে কোন দিকে যেতে দেখেছিলেন, কিন্তু তখনও তাদের দাদার কিছুই মনে পড়ছিল না। সে বাকি সবকিছুর মতো এটাও ভুলে গিয়েছিল। এরপর তারা যখনই গাড়ি থেকে নামে চুপা নিজেই দৌড়তে শুরু করে আর এটা দেখে সবাই চুপার পেছন পেছন দৌড়াচ্ছিল, কারণ তারা বুঝতে পারছিল যে চুপা তার বাড়ির রাস্তা জানে। চুপার ঠিক পেছনেই
অ্যালেক্সও দৌড়াচ্ছিল আর তারা দৌড়াতে দৌড়াতে একটা বড় ড্রেনেজ সিস্টেমের সামনে এসে পৌঁছায় আর সেখানে দুই পাহাড়ের মাঝখানে একটা বিশাল লোহার পাইপ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করা ছিল। চুপা যেহেতু উঠতে ভয় পায় তাই সে উড়ে যাওয়ার বদলে পাইপের উপর দিয়ে হেঁটে এগোতে শুরু করে। সবাই তাকে যেতে দেখে বিদায় জানায়, কিন্তু ঠিক তখনই সেখানে একটা মাউন্টেন লায়ন চলে আসে আর সে অ্যালেক্সের উপর হামলা করার জন্য এগিয়ে আসে। অ্যালেক্স মারাত্মক ভয় পেয়ে যায় এবং পাইপের উপর উঠে বসে। সেখানে তার দাদাও চলে আসে এবং বাঘটার সাথে ফাইট করতে শুরু করে। সে কোনো মতে বাঘটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু যখনই অ্যালেক্স পাইপ থেকে নিচে নামার চেষ্টা করে তখনই পাইপটা ভাঙতে শুরু করে। সে পড়েই যাচ্ছিল, এমন সময় সে ভাঙা পাইপটা ধরে ফেলে আর অ্যালেক্সকে বাঁচানোর জন্য চুপা আবারও ফিরে আসে আর সে পাইপে উঠতে শুরু করে, কিন্তু ওই অংশটাও ভেঙে যায়। তারা দুজনে মিলেই গভীর খাদের মধ্যে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই দেখা যায় চুপা এখন উঠতে শিখে গেছে, তাই সে অ্যালেক্সকেও বাঁচিয়ে ফেলে। অ্যালেক্সও চুপার লেজ ধরেই আকাশে উঠছিল আর চুপাও তাকে নিয়ে উড়ে বাকি সবার কাছে পৌঁছে যায়। দাদা অ্যালেক্সকে জড়িয়ে ধরে। চুপাকে আবারও দেখে অ্যালেক্স আর তার কাজিনরা খুব খুশি হয়, কিন্তু তখনই সেখানে সেই বিজ্ঞানী রিচার্ড আবারও চলে আসে। বিজ্ঞানী চুপাকে তীর মেরে অজ্ঞান করে দেয় এবং সবাইকে ভয় দেখিয়ে চুপাকে গাড়িতে তুলে নেয়। বিজ্ঞানী যখনই চুপাকে নিয়ে যেতে শুরু করে তাকে বাঁচানোর জন্য এবার চুপার পুরো পরিবার সেখানে চলে আসে। তারা একসাথে বিজ্ঞানীর গাড়ির উপর হামলা করে এবং তাদের নখ দিয়ে গাড়িতে আঁচড় কাটতে শুরু করে। এটা দেখে দাদা এবং বাকি বাচ্চারা খুশি হয়ে যায়, কিন্তু বিজ্ঞানী রিচার্ড এতে অনেক ঘাবড়ে যায়। সে চুপাকে কোলে নিয়ে বাইরে আসে আর বড় চুপাদেরকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে। এরই মাঝে ছোট চুপার জ্ঞান ফিরে আসে। তখনই পেছন থেকে অ্যালেক্সের দাদা এসে বিজ্ঞানীকে ধরে ফেলে এবং রেসলিং এর একটা ট্রিক ব্যবহার করে তাকে মাটিতে আছড়ে ফেলে। এভাবেই চুপা আবারও মুক্ত হয়ে যায়। চুপা তার পরিবারকে ফিরে পেয়ে খুব খুশি। অ্যালেক্স এবং চুপা একে অপরকে বিদায় জানায় এবং চুপা তার পরিবারের সাথে আকাশে উড়াল দেয়। অ্যালেক্স এবার তার কাজিন আর দাদার সাথে বাড়িতে ফিরে আসে। কিছুদিন এভাবেই কেটে যায় আর এখন অ্যালেক্সের বাড়িতে ফেরার সময় হয়ে গেছে। অ্যালেক্স তার দাদার বাড়িতে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে। শুরুতে সে তার পরিবারকে পছন্দ করতো না, কিন্তু এখন তাদেরকে জানার পর সে তাদেরকে খুব ভালোবাসতে শুরু করেছে আর এখন তার দাদাও খুব খুশি, কারণ অ্যালেক্স সেই সবকিছু শিখে গেছে যা সে তাকে শেখাতে চেয়েছিল। লুনা তখন অ্যালেক্সকে একটা মিউজিক প্লেয়ার আর একটা ট্যাবলেট দেয় এবং বলে যে এতে আমি মেক্সিকান ভার্সন দিয়েছি, যার সাহায্যে তুমি স্প্যানিশ শিখতে পারবে। আর এবার অ্যালেক্স তাকে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরে। অ্যালেক্স তার জিনিসপত্র গাড়িতে রাখতে শুরু করে, তখনই মেমো এসে তার সাথে ফাইট করে আর অ্যালেক্স এবার তাকে হারিয়ে দেয়। এরপর অ্যালেক্স তার দাদাকে নিয়ে বিমানবন্দরে চলে আসে। সেখানে পৌঁছে তারা দুজন কোলাকুলি করে। দাদা বলে যে আমি সবকিছু ভুলে যাই, তাই এখানে যা কিছু ঘটেছে সেটা তোমাকেই মনে রাখতে হবে। অ্যালেক্স বলে যে আমি এই স্মৃতিগুলো কখনোই ভুলবো না। এরপর দাদা তাকে তার গেমিং কনসোলটা ফেরত দেয়। অ্যালেক্স প্লেনে বসে পড়ে এবং মিউজিক শুনতে শুনতে তার বাবার মাস্কটা দেখতে থাকে। তখনই সে জানালা দিয়ে বাইরে তাকায়, তখন সে আকাশে উড়ন্ত চুপাকে দেখতে পায়। চুপাকে দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়, তবে সে তার জন্য খুব খুশি হয়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা কিন্তু আমাদের জীবনের জন্য খুব বড় আর একটা সুন্দর শিক্ষা দিয়ে যায়। প্রথমত, মানুষের লোভ যখন অন্ধ হয়ে যায় তখন সে নিজের স্বার্থে প্রকৃতির ক্ষতি করতেও দ্বিধা করে না, ঠিক যেমনটা ওই সায়েন্টিস্ট করতে চেয়েছিল। কিন্তু প্রকৃতিকে খাঁচায় বন্দী না করে যদি আমরা তাকে ভালোবেসে আগলে রাখি তাহলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠতে পারে। আর এই জিনিসটা চুপা আর এই বাচ্চাদের গল্পটাই আমাদেরকে শিখিয়ে দেয়। বন্যরা বনেই সুন্দর আর তাদের এই স্বাধীনতার আনন্দটাই আলাদা। দ্বিতীয়ত, জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে, দুঃখ বা কষ্টে মন ভেঙে যাবে, তখন নিজেকে কখনো একা করে নেবেন না। অ্যালেক্সের মতো নিজের ভেতরে রাগ বা কষ্টকে লুকিয়ে না রেখে পরিবারের কাছে যান, প্রিয় মানুষদের সাথে ভাগ করে নিন। মনে রাখবেন, পাশে যদি ভালোবাসার মানুষ আর ভরসা রাখার মতো পরিবার থাকে তাহলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি আর মনের ভেতরে যে কোনো ভয়কেই জয় করা সম্ভব। ঠিক যেমনটা ছোট্ট চুপা শেষ মুহূর্তে তার ওড়ার সমস্ত ভয়কে জয় করে ডানা মেলে দিয়েছিল। তো এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আলী হোসেন ভাই। তিনি বলেছিলেন, ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, অনেক সুন্দর আপনার ভিডিও হয় ভাই। পরের ভিডিওতে কিন্তু আমার কমেন্টটা ভাই পড়তেই হবে। এই তো পড়ে ফেললাম। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।